করোনার সেই 20 সালের শুরু থেকে সেই সময় মানুষ বেঁচে থাকার কথা চিন্তা করছে যে আমি বাঁচবো কিনা, আর উনি সেই জায়গায় আগাইছেন। আগাইতে আগাইতে আরেকটা ঘটনা হারুন ভাই আপনার মনে থাকার কথা, ওনারা ভ্যাকসিনের একটা বক্স নিয়ে ডিজি ড্রাগসের রুমে গেছেন, হারুন ভাই যায় বসছেন এবং ওনার সিনিয়র অফিসিয়াল এইটার ব্যাপারে বলতে, স্যার আমার চেয়ারম্যান স্যার আসছে, বাট ডিজি আই এম সরি টু সে, নাম বলবো না আমি, has not entertained them properly, but তার উত্তরটা আজকে এসছে। এবং আপনি লক্ষ্য করেন করোনা চলে গেছে, বাট এই ভদ্রলোকেরা কিন্তু লেগে থাকছে জিনিসটার প্রতি। mRNA ভ্যাকসিন আমি ছোট্ট যেটুকু বুঝি, ইট ইজ মানে আমরা সাধারণ মানুষ যেটা বুঝি যে টেকনোলজির স্তর আছে না, ভ্যাকসিনের সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্তর হচ্ছে mRNA ভ্যাকসিন, তারপরে আবার ওনারা সিঙ্গেল ডোজ করছে, আবার ন্যানো টেকনোলজি ইউজ করছেন, টেকনোলজিটাকেও প্যাটার্ন করছেন। সো যেখানে হালিম ভাই যেটা বলে যাচ্ছিলেন যে কেমিক্যাল ড্রাগের দিন কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, আপনারা যদি ওয়েবসাইটে যান দেখবেন টপ 10 মলিকুল ইন দ্য ওয়ার্ল্ডের ভিতরে সার্চ দিলে 7 থেকে 8টা আসবে বায়োলজিক্স। আগে কিন্তু 10টাই থাকতো, বা বাংলাদেশের 10টা কিন্তু হচ্ছে আবার কেমিক্যাল মলিকুল। আপনি অ্যাসোমেপ্রাজল থেকে শুরু করে 5টা পাবেন পিপিআই, 2টা অ্যান্টিবায়োটিক পাবেন, ক্যালসিয়াম পাবেন। বাট পৃথিবীব্যাপী কিন্তু বায়োলজিক্সের যুগ শুরু হয়েছে। আমরা এলডিসি গ্রাজুয়েশন নিয়ে গত বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। 6 মাস যাবৎ বা 1 বছর যাবৎ কথা বলতেছি, ওখানে কি বলি, আমাদেরকে 24শে নভেম্বর 2026-এর পর থেকে প্যাটেন্টের জন্য রয়্যালটি দিতে হবে। আজকে কিন্তু সেই প্যাটেন্ট রয়্যালটি পাওয়ার লোক বাংলাদেশে তৈরি হয়েছে। আমার কাছে যেটা ভালো লাগতেছে যে আমরা যেই প্যাটেন্টকে ভয় পাচ্ছি যে মাল্টিন্যাশনালের প্যাটেন্ট আমাকে পে করতে হবে, এখন ওই প্যাটেন্ট রয়্যালটি হারুন ভাইকে পে করে কিন্তু অন্যদের নিয়ে যেতে হবে। এবং আরেকটি বড় জিনিস যে ওনার একটা বড় জিনিস হচ্ছে ওনার ভাইয়েরা ওনার সাথে, আমি যেটুকু দেখছি ভাইয়েরা ওনারা 4 ভাই 5 ভাই একসাথে চলাফেরা করে, বিয়ে সাথে আমরা যাই বা ফ্যামিলিয়াল প্রোগ্রামে। উনি এই বয়সেও আমি যেখানে মাঝে মাঝে একটু দুর্বল হয়ে যাই, সেই জায়গায় উনি যে পরিমাণ বাধার সম্মুখীন হয়েছেন গত 5-6 বছর এই ভ্যাকসিন নিয়ে এবং বায়োলজিক্স বা বায়োটেক নিয়ে, তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করি ওনার সায়েন্টিস্টদেরকে। ওনারা কানাডা থেকে এসে এই দেশে এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আর হারুন ভাই সেটার পিছনে লেগেছিলেন। প্রতিটা মুহূর্ত কিন্তু এটাকে ডলার নট টাকায় ইনভেস্ট করতে হয়েছে। সেটা করে উনি কিন্তু 1 দিন 2 দিন না, প্যাটেন্ট তো 21 সালের মে মাসে, আর তার আগে থেকে ওনারা যে কাজ করছেন, আমি তো বললামই, আমি যখন শফিউজ্জামান ভাই হালিম ভাই আমরা যে হারুন ভাইয়ের এই জায়গায় আসলাম, এটা বোধহয় 18 বা 19 সালের ঘটনা, বা তারও আগে না, ওই যে আপনার যে ল্যাব দেখতে আসলাম, LCMS না কি জানি কি বললেন আপনি, কতগুলো শব্দ, হ্যাঁ, কেউ অনেক দামি দামি, তারপরে এয়ারপোর্টে পড়ে রয়েছে আরো 3টা 7টা আসছে। তো আমরা সত্যিই আজকে ঔষধ শিল্প সমিতির মহাসচিব হিসাবে আমার সমিতির পক্ষ থেকে, সকল কোম্পানির পক্ষ থেকে হারুন ভাইকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই যে উনি আমাদেরকে উৎসাহিত করেছেন। শুধু না, আমরা বাংলাদেশি কোম্পানি এটা ইনভেন্ট করতে পারি, US প্যাটেন্ট করতে পারি, এবং আমরা লেগে থাকলে যে সম্ভব, আমরা যে জিনিসটা এতদিন ভয় পাইছি যে বাংলা, এবং তারপরে কি বায়োলজিক্সে, নট ইন এ কেমিক্যাল মলিকুল বা মানে সাধারণ কোনো একটা কেমিস্ট্রির মাধ্যমে না,